ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরে গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমি রব আল্লাহ, আর এই আল্লাহর রবের উপরে ইস্তেকামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনটা পুরস্কার দেয়। এক নম্বর হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। তাদের উপরে ফেরেশতা নাজিল করে দেয়। এই ফেরেশতারা তাদের কাছে বলতে থাকে, দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে ওই ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু, এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা বলে আমাদের রব আল্লাহ আর এই কথার উপরে ইস্তেকামত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইরা। একান্ত আপন জনে না আমার আল্লামা হাফেজ ইবনে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের ভিতরে লিখেছেন, রব শব্দের অর্থ পাঁচটা। জোরে বলুন কয়টা? রব শব্দের অর্থ পাঁচটা। তার ভিতরে এক নম্বর হচ্ছে রব শব্দের অর্থ হচ্ছে মালিক। সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে এক নম্বর রব শব্দের অর্থ কি? কিন্তু আমাদের সমাজে দেখা যায় আল্লাহ আমাদের মালিক, কিন্তু আমাদের কাজে আমাদের ব্যবহারের ভিতরে মনে হয় আমরা আল্লাহর মালিক আর আল্লাহ আমাদের গোলাম। ঠিক কিনা কোন? যদি বলেন হুজুর কিভাবে বললেন, আমার ভাইরা আমরা যখন
কোনো মসজিদে জুমা পড়াইতে যাই কিংবা কোনো জায়গায় মাহফিলের জন্য যাই, যদি মাহফিলের জন্য যাই, যাওয়ার পরে কিছু কিছু মুরব্বী মানুষ আছে, তারা গল্প করতে থাকে, হুজুর এই যে মসজিদটা দেখছেন বিশাল এরিয়া জুড়ে, এই মসজিদটা আমার বাবাই দান করেছে। উত্তর পাড়ায় যে একটা কবরস্থান আছে, এও দেশে আমার বাবা। আর আমি মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সমস্ত জমি দান করেছি। তার কথা শুনে মনে হয় ওই ব্যক্তি আল্লাহকে দান করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমার রব আল্লাহ, তাহলে রব শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে মালিক। 1 নম্বর শব্দ কি আমার ভাইরা? রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রিজিক দাতা? বিজ্ঞান বলেন, যখন মায়ের গর্ভের ভিতরে সন্তানের বয়স হয়ে যায় 5 মাস, কয় মাস? 5 মাস বয়স হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে একটা সন্তানের সুন্দর 2টা হাত, 2টা চোখ, একটা শারীরিক গঠন তার পেটের ভিতরে দিয়ে দেয়। ওই ছোট্ট বাচ্চা পেটের ভিতরে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, ও আল্লাহ, আমার তো একটা শরীর গঠন হয়ে গিয়েছে, আমার তো খাবারের প্রয়োজন, ও আল্লাহ আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে যান। আপনি যদি রিজিকের ব্যবস্থা না করে দেন, এই পেটের ভিতরে আমি না খেয়ে মারা যাব। কিন্তু রিজিকের মালিক কে? একটু জোরে বলবেন কে? আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমার গোলাম, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের নারীর সাথে তোর নারীর সংযোগ করে দিলাম। তোর মা যা খাবে একটা ভাগ তোর পেটের ভিতরে চলে যাবে। আচ্ছা বলেন তো, এই এত সুন্দর লাইন করে দিলেন যিনি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, ওই সন্তান যখন 10 মাস বয়স হয়ে গেল, 10 মাস বয়সের পরে ওই সন্তান দুনিয়ার জমিনে আসলো। দুনিয়ার জমিনে আসার পরে আমার ভাইরা, আসার পরে ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পেটের ভিতরে ছিলাম যখন রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন, তখন এখন তো দুনিয়াতে আসছি, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোর কোনো টেনশন নাই, পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাইন দিয়েছিলাম একটা, আর আমি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিকের লাইন, রিজিকের রাস্তা করে দিলাম 2টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে নেয় একটা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ডাবল করে ফিরিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে যখন ছিল তখন লাইন ছিল একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, টেনশন করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 2টা লাইন খুলে দিয়েছি। তোর মায়ের 2টা স্তন আমি দুধে পরিপূর্ণ করে দিয়েছি। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে প্রত্যেক সন্তানেরা তার মায়েদের কাছ থেকে 2 বছর দুধ পান করতে পারবে। কত বছর? একটু জোরে বলেন। 2 বছর দুধ পান করতে পারবে। 2 বছর দুধ পান করার পরে এবার ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, 2 বছর আপনি আমার জন্য রিজিকের 2টা লাইনের ব্যবস্থা করে দিলেন। 2 বছর পরে তো এই 2টা লাইন আপন আস্তে কেটে গিয়েছে। আল্লাহ 2 বছর হয়ে গিয়েছে, আমার রিজিকের লাইন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি তোর কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ জানে তার ডাবল করে আমি তোদের কাছে ফিরিয়ে দেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোর আগের লাইন ছিল 2টা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিকের লাইন করে দিলাম 4টা। আমার ভাইরা, তামাম পৃথিবীতে পানি, ফল আর আমিষ আর নিরামিষ, এই 4টার বাইরে কোনো খাবার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমরা শুনে রাখো,
তোমরা যদি আমার আইন, আমার দেখানো পথ, আমার দেখানো মত অনুযায়ী তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন মারা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 4টা রিজিকের লাইন বন্ধ করে দিয়ে 8টা জান্নাত তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোরে বলেন, তাহলে যেই রব আমাদের রিজিক দেন, যেই রব আমাদের মালিক, যেই রব আমাদের সৃষ্টি করেছেন, এই জমিন যার, আচ্ছা বলেন তো এই জমিনে আইন চলবে কার? একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারাই হচ্ছে এই জমিনের সব থেকে বড় জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, ওই ব্যক্তি সব থেকে বড়